আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে পটল দিয়ে গরুর গোস্তের ভাজি। মানে পটল ভাজিটা গরুর গোস্ত দিয়ে করেছি। তো চলুন জেনে নেওয়া কী কী উপকরণ লাগে। তো এখানে আমি পটল নিয়েছি 3 পোয়ার মতো, আর এখানে গরুর গোস্ত নিয়েছি 1 পোয়ার মতো। এখানে নিয়েছি গোটা গরম মশলা, রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি। সবগুলো আমি প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে সবগুলা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব গরুর গোস্তটা। দিয়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে 5 মিনিটের মতো গোস্তটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে এভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর যখন মিক্স হয়ে যাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব পানি গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য। দেখেন আমি যে পানিটা দিয়েছিলাম সেটা পুরোটা রিডিউস হয়ে গেছে। এখানে আমি 1 মগ পানি দিয়েছিলাম। এখন আমি এটাকে একটু হালকাভাবে সুন্দরভাবে কষিয়ে নেব, আর যতটুকু অবশিষ্ট পানি আছে সেটাকে রিডিউস করে নেব। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে গোস্তটাকে কষিয়ে নেব। তারপরে 5 থেকে 6 মিনিট পর দিয়ে দিব পটলগুলা কেটে রাখা। পটলগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলোকে মিক্স করে নেবেন এভাবে সুন্দরভাবে নেড়েচেড়ে উপর নিচ করে, এভাবে একবারে যাতে গোস্ত যে ঝোলটা আছে গাঢ় সেটা যেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় পটলগুলোর সাথে। আর অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি, আর গোস্তটাও একটু সিদ্ধ হওয়া বাকি আছে। 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখেন অনেকটাই পানি ছাড়ছে পটলগুলো থেকে। তো এটা আমি আবার একটু উপর নিচ করে নেড়ে দিব, কারণ নেড়ে না দিলে আবার লেগে যাবে। আর চুলা রাখবেন হাই হিটে, কারণ পটল সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। তো এটা আমি নেড়ে ছেড়ে আবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে পটলগুলো আর গোস্তটা যে সিদ্ধ বাকি ছিল সেটা সিদ্ধ হয়ে যায়। দেখেন যে পানিটা বের হয়েছিল সেটা প্রায় মোটামুটি রিডিউস হয়ে গেছে। এখন এটাকে আরেকটু 5 থেকে 6 মিনিট আমি হালকা মিডিয়াম আঁচে কষিয়ে নেব। নিয়ে কালারটা যখন এরকম হয়ে আসবে, একদম মাখা মাখা ভাজি টাইপের হয়ে আসবে, ঝোলটা একদম রিডিউস হয়ে যাবে, দেখেন ঠিক এরকম হবে। ঠিক তখন এটাকে আপনারা নামিয়ে নেবেন। আর অবশ্যই চেক করবেন পটল এবং গোস্তগুলো সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে তখনই নামিয়ে নেবেন। আর যদি সিদ্ধ না হয় তাহলে আরও 5 মিনিট আপনারা হালকা মিডিয়াম আছে চুলায় দমে রেখে রেখে সিদ্ধ করে নিতে পারবেন। তো আমি এটা আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি এটাকে একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি একটু একটু করে। দেখেন এই ভাজিটা কিন্তু অনেক মজা। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমনও কিন্তু খেতে খুবই মজা। আর এটা আপনারা সাদা ভাত পোলাওয়ের সাথে নিশ্চিন্তে খেতে পারেন। আর পরোটার সাথেও কিন্তু খেতে তেমন খারাপ লাগে না, খুবই ভালো লাগে। লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে একবারে জমে যায়। আর এটা কিন্তু অনেক মজা খেতে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।